আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আমরা কিন্তু সবাই জানি যে রবি এবং এয়ারটেলে ফ্যামিলি প্যাক হিট করা যায়, ঠিক তেমনি মাইজিপিতেও কিন্তু ফ্যামিলি প্যাক হিট করার মতো একটা অপশন চলে আসছে। সেটা কিভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, প্রথমে আমি আমার মাইজিপি অ্যাপসটাকে ওপেন করব। আমি আমার মাইজিপি অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করলে ঠিক আপনারা আমার এখানে যেরকম স্ক্রিন দেখতে পাচ্ছেন, ঠিক আপনাদের কাছে এরকম স্ক্রিন থাকবে। এখানে দেখেন ব্যালেন্স। আমি যদি ব্যালেন্সের উপর ক্লিক করি, এই যে ব্যালেন্সের উপর ক্লিক করলাম, ব্যালেন্সের উপর ক্লিক করলে ঠিক আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। কিন্তু আমার এখানে দেখেন একটা নতুন একটা অপশন আছে, ম্যানেজ ফ্যামিলি প্ল্যান। এই অপশনটা হয়তো আপনি আপনার মাইজিপিতে খুঁজে পাবেন না। এটা হলো একটা আপডেট অ্যাপস। আমি অবশ্যই এই অ্যাপসটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। বর্তমানে আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর নিচে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক থাকবে, সেখানে আমি এই অ্যাপসটা দিয়ে দেব। আগে আপনারা দেখেন এই প্যাকটা কিভাবে কি করতে হয়, A to Z আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি কি করব, এখান থেকে ম্যানেজ ফ্যামিলি প্ল্যান, এখানে আমি ক্লিক করব। আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে ঠিক আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট ফ্যামিলি, আর নিচে দেখেন লেখা আছে ফ্যামিলি প্যাক ফর 2। এখানে দেখেন ফ্যামিলি প্যাক ফর 2 এর মানে হলো যে আমি ইউজ করতে পারবো এবং আমি আরেকজনকে শেয়ার করতে পারবো। ঠিক দেখেন ফ্যামিলি প্যাক ফর 2 এর নিচে কিন্তু ইউজার দেওয়া আছে কত, এখানে ইউজার কিন্তু 1 দেওয়া আছে, অর্থাৎ আমি শুধুমাত্র ইউজ করতেছি। আর এখানে দেখেন আমি একটা প্যাক কিনেছি, প্যাকটা হয়তো 30 জিবি আর এখানে 600 মিনিট ছিল। আসলে এইখানে অনেকগুলো প্যাক আছে। এই প্যাক কি প্যাক কয়জনকে শেয়ার করা যাবে সেই ডিটেলসটাও আমি টেলিগ্রামে দিয়ে দেব। ভিডিওটা যেন বড় না হয় তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি অলরেডি সময় বাঁচানোর জন্য একটা ফ্যামিলি প্যাক কিনেছি। পরবর্তীতে হয়তো আপনারা যদি চান যে আরেকটা ভিডিও বানানোর জন্য শর্ট একটা ভিডিও বানিয়ে দেবো, সেটাও টেলিগ্রামে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা আসলে কিভাবে আমরা শেয়ার করব। শেয়ার করার জন্য প্রথমে আমরা যে কাজ করব, নিচে দেখেন লেখা আছে অ্যাড মেম্বার ইন দিস প্যাক। আমি অর্থাৎ এই প্যাকটা অ্যাড করবো, এটার উপর ক্লিক করব। আমি অ্যাড ফ্যামিলি প্যাক এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে কি লেখা আসছে যে এ ফ্যামিলি মেম্বার ইজ রিকোয়ার্ড টু শেয়ার দিস প্যাক টু অ্যাড মেম্বার। মানে আমাকে কি করতে হবে, এই ম্যানেজ ফ্যামিলির উপর ক্লিক করতে হবে। আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। আমি ম্যানেজ ফ্যামিলির উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাকে বলতেছে যে আমি এখনো ফ্যামিলি প্যাক মানে ফ্যামিলি মেম্বার ক্রিয়েট করি নাই। ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে ক্রিয়েট ফ্যামিলি, আমি এটার উপর ক্লিক করে দেব। আমি এটার উপর ক্লিক করে দিলাম। আমি জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করলে আপনার কন্টাক্টে যা নাম আসবে, এখানে আপনার নাম্বারগুলো থাকবে। আপনি চাইলে কন্টাক্ট থেকে সার্চ করতে পারেন কিংবা আপনি নাম্বার টাইপ করতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা নাম্বার টাইপ করব। আমি এখান থেকে আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বার বসানো শেষ। এখন আমি কি করব, এই যে কন্টিনিউ লেখা যে আছে, আমি কন্টিনিউ উপর ক্লিক করে দেব। আমি কন্টিনিউ উপর ক্লিক করে দিলাম। কন্টিনিউ উপর ক্লিক করার পর এখানে এন্টার ফ্যামিলি নেম, অর্থাৎ আপনি আপনার একটা পছন্দের নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি এখানে আমার একটা পছন্দের নাম বসিয়ে দিলাম। এখন আমি কি করব, এখান থেকে কনফার্ম লেখা আছে, আমি এখান থেকে কনফার্ম লেখার উপর ক্লিক করে দেব। আমি এটার উপর ক্লিক করে দিলাম। কনফার্ম লেখার পর ক্লিক করার পর দেখেন এখানে আসছে কনগ্রেচুলেশন, মানে সাকসেসফুলি আমার কিন্তু ফ্যামিলি যে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে দেখেন নিচে লেখা আছে শেয়ার উইথ ফ্যামিলি, অর্থাৎ আমি এটাকে শেয়ার করব। আমি এখন শেয়ার ফ্যামিলি উইথ এটার উপর ক্লিক করব। আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখেন আমি এখানে যেহেতু একটা মেম্বার অ্যাড করেছি, বিভিন্ন প্যাকে হয়তো আমি যে প্যাকটা কিনেছি এটা একটা ফ্যামিলি একজনকে শেয়ার করা যাবে। আপনি হয়তো যদি আর একটু বড় কিনেন, 2 জন 3 জন 5 জন আপনি শেয়ার করতে পারবেন। আমি যেহেতু একটা, আমি তাই একজনকে শেয়ার করব। শেয়ার করার জন্য আমি এখানে দেখেন চেক মার্ক আছে, এটার উপর আমি চেক মার্ক করে দেব। দেখেন চেক মার্ক করার পর দেখেন এখানে লেখা আছে নেক্সট। আমি কি করব, এই নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখন আমার উপরে কত এমবি আছে, ঠিক আছে, দেখেন আমার উপরে কিন্তু এমবি আছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে ইন্টারনেট কত দেব, মিনিট কত দেব, SMS কত দেব। আমি ওইখান থেকে আমার ইন্টারনেট আমি এখান থেকে একজনকে চাচ্ছি যে 15 জিবি দেওয়ার জন্য। আমি এখান থেকে 15 জিবি বসিয়ে দেব। আমি এখান থেকে টাইপ করব 15 জিবি। আমার এখানে মিনিট আছে 600 মিনিট। আমি এখান থেকে তাকে 300 মিনিট দিয়ে দেব। আমি এখান থেকে তাকে 300 মিনিট দিয়ে দিলাম। আর আমি SMS চাচ্ছি, SMS টা দিয়ে দিলাম। আমি এখান থেকে SMS পছন্দ মতো একটা SMS বসিয়ে দিই।
আমি এখান থেকে আমার একটা পছন্দ মতো অ্যামাউন্ট একটা বসিয়ে দিলাম। ওকে, এখন আমি কি করলাম, দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক যদি থাকে তাহলে এখানে যে নিচে ডান লেখা আছে, আমি ডানের মধ্যে ক্লিক করে দেব। আমি এই ডানের মধ্যে ক্লিক করে দেই। ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা নোটিশ দিচ্ছে যে আমি 15 GB 300 মিনিট এবং 150 SMS দিচ্ছি। এখন আমার যদি এটা কনফার্ম থাকে তাহলে আমি কনফার্ম শেয়ারের মধ্যে ক্লিক করে দেব। নিচে যে কনফার্ম শেয়ার, এখানে আমি ক্লিক করে দেব। আমি এখান থেকে কনফার্ম শেয়ারের মধ্যে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করব, আমাদের একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখেন এখানে ফ্যামিলি প্যাক ফর 2, মানে আমার এখান থেকে শেয়ার হয়ে গেছে। এখন আমি ম্যানেজ ফ্যামিলির উপর ক্লিক করি। আমি ম্যানেজ ফ্যামিলির উপর ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন আমি যদি আমার এই যে মেম্বার ইউজ লেখাটার উপর ক্লিক করি, দেখেন ডান পাশে মেম্বার ইউজ লেখা আছে। আমি যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আমি কাকে শেয়ার করতেছি। এখানে তীর চিহ্ন আছে, আমি যদি তীর চিহ্নতে ক্লিক করি, দেখেন আমি এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা ঠিক এখানে দেখতে পাচ্ছেন, হয়তো একটু জাফসা লাগতেছে যেহেতু আমি একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার 15 GB, আর এখানে 15 GB থেকে আমার কিছু জিবি খরচ করা হয় না যেহেতু আমি এখন মাত্র শেয়ার করেছি। আর নিচে হলো 300 মিনিট, আর এখানে হলো 150 SMS। অর্থাৎ আমি যাকে শেয়ার করেছি সে যদি এখান থেকে খরচ করে তাহলে আমি কিন্তু এই খরচটা দেখতে পারবো। এখন আমি যদি চাই যে এটার তার লিমিটটা, আমি যে তাকে 15 GB দিয়েছি বা আমি তাকে 300 মিনিট দিয়েছি, এটা যদি আমি একটু পরিবর্তন করতে চাই তাহলে দেখেন এখানে কিন্তু লেখা আছে এডিট লিমিট। আমি যদি এডিট লিমিটের মধ্যে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে এখানে 15 GB 300 মিনিট 150 SMS। আমি একটু ট্রাই করে দেখব যে এটা আসলে 15 GB থেকে 10 GB করা যায় কিনা। আমি যদি 15 GB থেকে আমি 10 GB করার চেষ্টা করি, আমি দেখি একটু ট্রাই করি যেহেতু আমাদের নতুনই। আমি যদি এখন এটাকে ডান করি, দেখি আমি এটাকে ডান করলে কি হয় কিনা, দেখি আমি এটাকে ডান করি। এখন যদি কনফার্ম শেয়ারের মধ্যে ক্লিক করি, দেখেন আমি কনফার্ম শেয়ারের মধ্যে ক্লিক করতেছি। এখন আমি কনফার্ম শেয়ারের মধ্যে ক্লিক করব। আসলে আমি A to Z দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি আবার ম্যানেজ ফ্যামিলিতে ক্লিক করব। আমি ম্যানেজ ফ্যামিলিতে যদি আবারও ক্লিক করি, দেখেন এই যে ম্যানেজ ফ্যামিলি, আমি ম্যানেজ ফ্যামিলির উপর ক্লিক করব। ম্যানেজ ফ্যামিলির উপর ক্লিক করার পর আবার যদি আমি এই যে মেম্বার ইউজেস, এই মেম্বার ইউজেস লেখার উপর ক্লিক করি, দেখেন আমি এই যে মেম্বার ইউজেস, আমি মেম্বার ইউজেসে ক্লিক করলাম। তারপরে দেখেন এই যে আমি যাকে শেয়ার করেছি তার তীর চিহ্নতে যদি আমি ক্লিক করি, দেখেন আমি যদি তীর চিহ্নতে উপর ক্লিক করি, ক্লিক করলে দেখেন আগে কিন্তু আমার এখানে কিন্তু 15 GB ছিল, এখন কিন্তু 10 GB হয়ে গেছে। তার মানে আপনি চাইলে আপনি যাকে শেয়ার করবেন তার MB মিনিটের এটা কিন্তু লিমিট আপনি চাইলে কিন্তু বাড়াতে কমাতে পারবেন। হয়তো এটা পরবর্তীতে জিপি হয়তো এটা রবি এয়ারটেলের মতো একটা ফিক্সড করে দিতে পারে, যখন আমরা কারোকে কোনো কিছু শেয়ার করব হয়তো পরবর্তীতে আর হয়তো এটা পরিবর্তন করা নাও যেতে পারে। আশা করি আপনাদের কাছে জিপির যে একটা আপডেট ছিল ফ্যামিলি প্যাকের মতো নতুন করে হিট করার যে একটা নতুন প্রসেস, ভিডিওটা আপনার কাছে হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।